মেয়েদেরকে নিয়ে কখনো অহংকার করতে নেই। মেয়ে কোল থেকে কখন যে পালকিতে উঠে চলে যাবে সেটা কখনো কল্পনাও করা যাবে না। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছে? আশা করি ভালো আছেন। মেয়ের জন্মদিন ছিল, বলতে বলতে 4 বছরে পার দিল, মানে 4 বছর হয়ে গেল। তো যাই হোক, এদিকে তো রান্না বান্না করতে হবে, মেয়ের জন্মদিন বলে কথা। একটু মেয়েকে কিছু ভালো মন্দ না খাওয়াতে পারলে কি হয়? মেয়ের সঙ্গে তো আমরা দুজন আসি, তার সঙ্গে তো মেহমান থাকবেই। এই জন্য একটু রান্না বান্না করতেছিলাম। প্রথমে মাংসটা তুলে দিচ্ছিলাম, মানে গরুর মাংস ছাড়া কি আর জমবে? গরুর মাংস তো থাকতেই হবে। সেজন্য গরুর মাংসটা চিন্তা করলাম যে আজকে কষাই রান্না করি। তো সেজন্য কষায় সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তার মধ্যে গরম মশলা দিতে ভুলে গেছিলাম, সেজন্য গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে অপর পাশে চুলার মধ্যে চিন্তা করলাম যে বিরিয়ানিটাও রান্না করে ফেলি। হালকা পাতলা রান্না করব, বেশি কিছু রান্না করব না, তার মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এদিকে পোলা চালটা তুলে দিলাম, দিয়ে সুন্দর করে ভাজতে রেখে দিলাম। তো ওর বাবা আরও আনছিল রোস্টের মুরগি, মানে ওর তো রোস্ট ছাড়া চলে না। মেয়েটাও খায়, বাবাও খায়, সেজন্য মেয়ে যেহেতু খায় সেজন্য আরও বেশি করে আনছিল। তো আনার পরে মুরগিটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এদিকে বিরিয়ানিটা দেখতেছিলাম যে চালটা ভাজা হয়ে গেছে অলরেডি। তো সেজন্য আমি মুরগির মাংস ছিল রান্না করা, তো ওগুলি দিয়ে দিলাম। মুরগির মাংস দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু রুমে ছিল রান্না করা, সেজন্য দিয়ে দিলাম। একেবারে বিরিয়ানি হয়ে যাবে। তো যাই হোক, ওটা তুলে দিয়ে এদিকে চলে আসছি, মানে মুরগিটা মাখাইতে। একটু তেল লবণ দিয়ে মাখাই নিলাম, একটু হলুদ দিয়ে মাখাই ওখানে রেখে দিয়েছিলাম। তার মধ্যে পোলাটার যে পানি শুকাই গেছিলো, একটু দমে দিয়ে দিলাম। দমে দিয়ে চিন্তা করলাম যে মুরগিটা ভেজে নেই, সেজন্য ভাজতে দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেছে মোটামুটি। তো আমি তুলে নিচ্ছিলাম, বেশি করে ভাজিনি, হালকা ভাজছিলাম। তো এদিকে দেখতেছিলাম গরুর মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, মানে কষাইতেছিলাম আর কি। তো যাই হোক, এদিকে সবটা মুরগি কিন্তু ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে চিন্তা করলাম যে এখন রোস্টটা তুলে দেয়, যেহেতু পোলাও রান্না করা হয়ে গেছিল। সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। ঘরের মধ্যে মিষ্টি দই ছিল, সেজন্য মিষ্টি দইটাই দিলাম। আজকে টক দই দিলাম না। তো একদিন মিষ্টি দই দিয়ে রান্না করে খাওয়া যাক কেমন লাগে। তো যাই হোক, মিষ্টি দই দিয়ে সুন্দর করে মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম। প্রথমে দিলাম লবণ, তারপর দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়া। হলুদ দিব না, আজকে হলুদ ছাড়া রান্না করব, দেখা যাক কেমন হয়। তো যাই হোক, এদিকে গরম মশলা দিতে মনে ছিল না, সেজন্য গরম মশলা দিয়ে দিলাম। আর কাঁচামরিচ তো দিতেই হবে, কাঁচামরিচ না দিলে তো ঝাল ঝাল হবে না। তো যাই হোক, এদিকে কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর করে কষাইতে হবে। তো কষানো হয়ে গেছিলো মোটামুটি। এখন দিয়ে দিলাম মুরগির রোস্টি, মানে ভাজা করে রাখছিলাম যেগুলি, সেগুলো দিয়ে দিলাম। মানে নাড়াচাড়া অসুবিধা হচ্ছিলো, যেহেতু কড়াইটা ছোটো হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে মুরগির মাংস মোটামুটি কষা হয়ে গেছিলো। তো এখন চিন্তা করলাম পানি দিতে হবে। পানি দিয়ে দেওয়ার সময় মনে করলাম যে আরেকটু কষাই নেই, তার মধ্যে একটু চিনি দিয়ে নেই, তারপরে দিবনি পানি। তো চিনি দিয়ে দিলাম আমার মতো, দেওয়ার পরে পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে গরুর মাংসটা হয়ে গেছিলো, সেজন্য মাজরা নিতেছিলাম। যেহেতু আমরা 3-4 জন মানুষ, একটু বেশি করে রান্না করছিলাম, থাকলে তো সের সময় খাওয়া যাবে। তো মেয়ের জন্মদিন পড়ে গেছিলো পুরো একেবারে রোজার মাসে। তো যাই হোক, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।